তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এই টপিকসটা আমরা আজকে পড়াশোনা করব। চলো, ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে ডেটার দিক কি হবে, অর্থাৎ ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে তা খুবই গুরুত্বপূর্ণ। ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে ইউনিকাস্ট, মানে প্রথম যেটা ইউনিকাস্ট, দ্বিতীয় যেটা ব্রডকাস্ট এবং তৃতীয় যেটা মাল্টিকাস্ট। তাইলে এই ডেটা কমিউনিকেশন ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? তিন ভাগে ভাগ করা যাচ্ছে। তিন ভাগের এক ভাগকে বলা হচ্ছে ইউনিকাস্ট, একটা ব্রডকাস্ট, একটা মাল্টিকাস্ট। এবার আমরা ইউনিকাস্টে চলে আসবো। দেখুন, এই ইউনিকাস্টকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা হয় এবং এই বিষয়ে আমরা একটু পড়াশোনা করি। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপক থাকে এবং তাদের মধ্যে পারস্পরিক ডেটা আদান প্রদান হয়, তাকে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট মোড। এই ট্রান্সমিশন মোডকে আবার কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তাহলে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বা ইউনিকাস্ট ট্রান্সমিশন পদ্ধতি কাকে বলে, এটা অবশ্যই তোমরা প্রথমে মুখস্থ করবে এখান থেকে। যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক ও একজন প্রাপক এবং তাদের মধ্যে পারস্পরিক ডেটা আদান প্রদান হয়, তাকে ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সমিশন ইউনিকাস্ট মোড। অবশ্য তোমরা কিন্তু শুধু এই কথাটুকু লিখবা না, ওয়ান টু ওয়ান ডেটা ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট মোড, শুধু এইটুকু লেখো না, তাইলে স্যার অনেক সময় মার্ক নাও দিতে পারে। হবে, উত্তর হবে না তা না, অনেক সময় মার্ক নাও দিতে পারে। আচ্ছা, এই ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে। একটা হচ্ছে সিমপ্লেক্স, তোমাদের মাইক্রোফোনটা অফ রাখো। একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। বোঝা গেছে? তিন রকম। আচ্ছা, মাইক্রোফোন কার জন্য অন আছে একটু অফ করে রাখবা। তাহলে একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স, এই সিমপ্লেক্স যেটা সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। সিমপ্লেক্সটা হচ্ছে একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স। একমুখী অর্থাৎ একদিক থেকে শুধুমাত্র আরেক দিকেই যাবে। ঠিক আছে, এই ব্যবস্থায় যে প্রান্তে ডেটা প্রেরণ করবে। আচ্ছা, তোমাদের কারোর হচ্ছে সম্ভবত মাইক্রোফোনটা অন আছে, হ্যাঁ? তোমাদের মাইক্রোফোনটা একটু অফ রাখো। অফ করাই তো। তাসমিরটা অফ করো। আচ্ছা, ঠিক আছে। না, আমার কাছে সাউন্ড আসতেছে, হ্যাঁ। সাউন্ড হচ্ছে আপনার ওইখান থেকেই। আমার এখান থেকে সাউন্ড যাইতে পারে, কিন্তু তোমাদের ওখান থেকে আমি সাউন্ড পাচ্ছি, এক্সট্রা নয়েজ পাচ্ছি। এই যে শারমিনের কাছ থেকে, শারমিন তুমি হচ্ছে ই করো, তোমার মাইক্রোফোনটা অফ করো। দেখো যে নিচেই অপশন আছে, এখানে মাইক্রোফোনটা অফ করে দিই। এই যে এটা অনন্যটার অফ আছে, তাসমিরটা অফ আছে, শারমিনেরটা অফ নাই। এই দেখো নিচে অপশন পাবা, হ্যাঁ, এখানে দেখো নিচে অপশন পাবা, ওটাতে ক্লিক করে অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, শারমিনটা অফ। কথা বলার সময় তোমরা একটু অন করে নিবা, কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এই ব্যবস্থায় যে প্রান্তে ডেটা প্রেরণ করবে সেই প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না এবং গ্রহণ প্রান্ত ডেটা প্রেরণ করতে পারবে না। অর্থাৎ এই একমুখী ডেটা প্রবাহ এরকম, মনে করো তাসমি শারমিনকে একটা ডেটা পাঠাবে। তাহলে তাসমি যখন ডেটা পাঠাচ্ছে শারমিনকে, তখন শারমিন শুধু গ্রহণই করতে পারবে। এরা শারমিন শুধু গ্রহণই করতে পারবে আর তাসমি শুধু পাঠাতেই পারবে। অর্থাৎ তাসমি যখন পাঠাবে তখন কোনো ডেটা গ্রহণ করতে পারবে না তাসমি। ঠিক আছে, আবার শারমিন যখন গ্রহণ করতেছে তখন কোনো ডেটা পাঠাতে পারবে না, অর্থাৎ একমুখী। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে ক থেকে, এই যে ক থেকে ক্ষয়ের দিকে তোমার ডেটা ট্রান্সমিশন হচ্ছে, ক থেকে ক্ষয়ের দিকে ডেটা ট্রান্সমিশন হচ্ছে। শুধুমাত্র ক থেকে খতে ডেটা ট্রান্সমিশন হবে, ক পাঠাতে পারবে, খ শুধু গ্রহণ করতে পারবে। ক্লিয়ার? কিন্তু এখানে আবার একটা কথা আছে, খ যদি পাঠায় তাহলে ক শুধু গ্রহণ করতে পারবে, ক পাঠাতে পারবে না। অর্থাৎ অবশ্যই এটা একমুখী। এই একমুখী সিস্টেমটা, যে যখন একদিক প্রবাহ হবে ওই দিকেই হবে, অন্য দিক থেকে কোনো ডেটা গ্রহণ করা যাবে না, আরেকজন ইচ্ছা করলে পাঠাতে পারবে। ঠিক আছে, এই ব্যবস্থায় দেখো এখানে লেখা হয়েছে, এই ব্যবস্থায় যে প্রান্ত ডেটা প্রেরণ করবে সেই প্রান্ত ডেটা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যে পাঠাচ্ছে, তাসমি পাঠাচ্ছে, তাই ও আর কোনো ডেটা গ্রহণ করতে পারবে না, পাঠাতেই পারবে। এবার যে গ্রহণ করতেছে, শারমিন হচ্ছে ডেটা গ্রহণ করতেছে, ও গ্রহণ করতে পারবে কিন্তু প্রেরণ করতে পারবে না। এখন এই যে এখানে দেখাচ্ছে, তো কিন্তু খ থেকে ক তে ডেটা প্রেরণ করা যাবে না।
উদাহরণ হিসেবে এই সিমপ্লেক্সটা কোথায় ব্যবহৃত হয়, এটার যদি উদাহরণ দেখো তাহলে তুমি বুঝতে পারবা। এটা হচ্ছে PABX সিস্টেম, ঠিক আছে। আর একটা আছে রেডিও, একটা আছে টিভি। এখন দেখো, রেডিওতে যখন তোমরা কোনো অনুষ্ঠান শোনো, তখন হচ্ছে দেখবা তোমরা রেডিওতে শুনতেই পারো, রেডিওর মধ্যে থেকে কোনো ইনফরমেশন তোমরা কিন্তু পাঠাতে পারো না। অথবা যখন তোমরা টেলিভিশন দেখো, টেলিভিশনে কিন্তু বাইরের থেকে কি ডেটা আসে, অর্থাৎ তুমি অনুষ্ঠান দেখতে পারতেছো, কিন্তু অনুষ্ঠানের দেখতে পাচ্ছ কিন্তু তুমি কোনো কিছু পাঠাতে পারতেছো না, তুমি কথা বললে কথা যাচ্ছে না, ঠিক আছে। তোমাকে তারা দেখতে পারছে, তুমি তাদেরকে দেখতে পারতেছো, অর্থাৎ একমুখ। টেলিভিশন, রেডিও এগুলো হচ্ছে একমুখী ট্রান্সমিশন মোড। এরপর রয়েছে হাফ ডুপ্লেক্স। এরপরে কি রয়েছে? হাফ ডুপ্লেক্স। এই ব্যবস্থায় উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে সম্ভব নয়। আচ্ছা, হাফ ডুপ্লেক্সে কি এই ব্যবস্থায় উভয় দিক থেকেই ডেটা প্রেরণ করার সুযোগ থাকে। এই যে উভয় পক্ষ থেকেই ডেটা প্রেরণ করতে পারবে, তবে তা একই সময়ে সম্ভব নয়। মানে কি? বিষয়টা হচ্ছে, আমরা তাসমিকে আর শারমিনকে উদাহরণ হিসেবে নিয়েছি। তাসমি শারমিনকে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে, শারমিন ডেটা গ্রহণ করতেছে। কিন্তু আমরা যদি সিমপ্লেক্সের কথা চিন্তা করি, শারমিন গ্রহণ করতে পারবে, পাঠাতে পারবে না। কিন্তু শারমিন এই ক্ষেত্রে গ্রহণও করতে পারবে, পাঠাতে পারবে, তবে একই মুহূর্তে নয়। অর্থাৎ তাসমি যখন ডেটা পাঠাচ্ছে, তখন শারমিনকে গ্রহণ করতে হবে। গ্রহণ করা যখন শেষ, তখন যদি শারমিনের যদি মনে হয় যে না আমি পাঠাবো, সেই ক্ষেত্রে তখন কিন্তু শারমিন পাঠাতে পারবে। তখন আবার তাসমি গ্রহণ করতে পারবে। অর্থাৎ দেখো, যে কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ বা প্রেরণ একই সাথে করতে পারে না। উদাহরণ হিসেবে ওয়াকি টকি। এখন ওয়াকি টকি দেখো, পুলিশরা কি করে, তোমার অন্য সাইডের থেকে একজন অফিসার হয়তো বলতেছে, মানে কোনো একটা ইনফরমেশন দিয়ে বলে ওভার, তারপরে কিন্তু যে ওভার শুনলো সে কিন্তু আবার একটা ইনফরমেশন দেয়, দেওয়ার পর বলে ওভার। অর্থাৎ দুজনের মধ্যবর্তী সময়ে তারা একই সঙ্গে কথা বলতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ তাসমি যখন ইনফরমেশন পাঠাচ্ছে, তখন শারমিন গ্রহণ করতেছে, শারমিনের গ্রহণ করা হয়ে গেলে তখন শারমিনের যদি প্রয়োজন হয় তাসমিকে ডেটা পাঠাতে, তখন হচ্ছে গ্রহণ করার পরে যায় সে পাঠাতে পারবে, তবে একই সময় না। যখন তাসমি পাঠাচ্ছে তখনও শারমিন গ্রহণ করছে। অর্থাৎ দেখবা ওয়াকি টকিতে কোনো সময় একই সঙ্গে দুইজন কথা বলে না, সেও বলতেছে আমিও বলতেছি, এমনটা হয় না। অর্থাৎ ওয়াকি টকিতে তোমার একদিক থেকে কথা বলে, কথা শোনার পরে তারপরে কথা তোমার রিপ্লাই করতে হয়। আচ্ছা, তাহলে এখন হাফ ডুপ্লেক্স সিস্টেম মোটামুটি বুঝতে পারলে যে ডেটা গ্রহণ ও প্রেরণ দুইটাই করা সম্ভব, তবে একই সময় নয়। তাহলে ফুল ডুপ্লেক্সটা কি? হ্যাঁ, এই যে ফুল ডুপ্লেক্স যেটা, সেটা আমরা মেইনলি এখন পাই গেলাম। সেটা হচ্ছে এই ফুল ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান তো করা যায় এবং একই সময়ে করা যায়, ঠিক আছে। এখন দেখি কি বলতেছে। ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান প্রদান ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্তে প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডেটা গ্রহণের সময় ডেটা প্রেরণ করতেও পারে। অর্থাৎ তাসমি যখন ডেটা পাঠাচ্ছে, তখন শারমিন গ্রহণ তো করতেছে, সেই সাথে সাথে শারমিনও ডেটা পাঠাচ্ছে, নো প্রবলেম। এই সিস্টেমটা কোন ইস্যুতে ব্যবহৃত হয়? দেখো, টেলিফোনে ব্যবহৃত হয়, মোবাইল ফোনে ব্যবহৃত হয়। এখন টেলিফোন মোবাইলে কিভাবে? দেখো, তোমাদের দুইজন, শারমিন আর মনে করো তাসমি, দুইজনের ফোনে ঝগড়া বাজে গেছে। তাইলে তুমিও হড়বড় হড়বড় করে ঝগড়া করতেছো, ও হড়বড় হড়বড় করে ঝগড়া করতেছো। তো দুজনে যখন ঝগড়া করতেছো, তখন কিন্তু উভয়ই শুনতে পারতেছো। ও কি বলছে সেটাও শুনতেছো, আবার তুমি যা বলছো সেটাও শুনছো, মানে একই সাথে বলতেছো। অর্থাৎ তুমি কথা বলার মাঝেও কথা বললে, তোমার কথা ওখানে তো যাচ্ছেই, এবং ওর কথাটাও এখানে আসতেছে। অর্থাৎ যে একই সময়ে ডেটা ট্রান্সফার করা সম্ভব যে সিস্টেমটাতে, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আশা করি মোটামুটি ক্লিয়ার। তাহলে এইটা গেল আমাদের কোনটা? এই যে ইউনিকাস্ট। অর্থাৎ আমাদের যে ইউনিকাস্টটা, এটা আমরা কমপ্লিট করে ফেললাম। ইউনিকাস্ট তিন প্রকার, কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এরপরে আমরা পড়বো হচ্ছে ব্রডকাস্ট, তারপরে পড়বো হচ্ছে মাল্টিকাস্ট, ঠিক আছে। তো এখন আপাতত আমরা ব্রডকাস্টে চলে যাই, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন ব্রডকাস্ট জিনিসটা কি? ব্রডকাস্ট মোডে নেটওয়ার্ক যে কোনো একটি নোড, যেমন কম্পিউটার থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে। তাহলে এখন বিষয়টা কি? ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটি নোড, যেমন কম্পিউটার থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করে।
উদাহরণ হিসেবে রেডিও টেলিভিশন সম্প্রসারণের কথা বলা যেতে পারে। অবশ্যই উদাহরণ হিসেবে রেডিও টেলিভিশনের সম্প্রসারণের কথা বলা যেতে পারে। ঠিক আছে। এবং চিত্রে এ নোড থেকে কোনো ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্ক প্রতিষ্ঠান সকল নোড যেমন বি সি ডি ই কম্পিউটার গ্রহণ করতে পারবে। এখন এটা টেলিভিশন হিসেবে তুমি যদি চিন্তা করো, দেখো যে তোমার ঘরে একটা টেলিভিশন সেট, আমার ঘরে টেলিভিশন সেট, তারপরে তোমাদের সবার ঘরে একটা একটা করে টেলিভিশন সেট। এখন মনে করো ওই বিটিভি আলারা তোমার একটা অনুষ্ঠান সম্প্রচার করতেছে, তাহলে এইটাকে চিন্তা করো একটা বিটিভি, ঠিক আছে, একটা টেলিভিশন সেন্টার। এখন তুমি এই টেলিভিশন যা হচ্ছে, তোমার ঘরের টেলিভিশনে দেখতে পাচ্ছিস, আমার ঘরের টেলিভিশনে দেখতে পাচ্ছিস, আরেকজন আছে সে দেখতে পাচ্ছে, অপর আরেকজন আছে সেও কিন্তু একই অনুষ্ঠান একই সঙ্গে দেখতে পাচ্ছে। অর্থাৎ একজন সম্প্রচার করতেছে আর বাদ বাকি সবাই এটা গ্রহণ করতে পারতেছে। এটা কিন্তু তুমি ইসের কথা বলতে পারো, তুমি হচ্ছে যে লাইভ স্ট্রিম করে না, লাইভ স্ট্রিমের মতো কিছু। দেখো যে লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিম কিন্তু একজনই করে, অর্থাৎ এ লাইভ স্ট্রিম করে। এখন ওই লাইভ স্ট্রিম করা ওই ব্যক্তির সঙ্গে যারা যারা কানেক্ট আছে তারা হচ্ছে বি সি ডি ই, ঠিক আছে, এরা কিন্তু ওই লাইভ স্ট্রিম সবাই কি করতে পারে, দেখতে পারে, একই জিনিস একই সময় একই সাথে দেখতে পারে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে broadcast। আচ্ছা, এবার হচ্ছে মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট জিনিসটা, মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের যে কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না, অর্থাৎ সবাই গ্রহণ করতে পারবে না। আমার কথা বোঝা গেছে? সবাই গ্রহণ করতে পারবে না, শুধুমাত্র যে সকল নোডকে অনুমতি দেওয়া হয় তারাই গ্রহণ করতে পারে। নেটওয়ার্কভুক্ত যে কোনো নোডকে এই পদ্ধতিকে ডেটা গ্রহণ করতে বিরত রাখা যায়। যেমন গ্রুপ এসএমএস। কি এসএমএস? গ্রুপ। যেমন আমরা এই যে গ্রুপে আছি না, আমরা গ্রুপে আছি না, মেসেঞ্জার গ্রুপে। দেখো মেসেঞ্জার গ্রুপে তুমি যদি মেসেজ করো সবাই কিন্তু দেখতে পারবে না, শুধুমাত্র এই গ্রুপে যারা আছে তারাই দেখতে পারবে, তার বাইরে দেখতে পারবে। ইমেইল, টেলিকনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে যাদের অনুমতি থাকবে তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে। চিত্রে ডি নোড একই নেটওয়ার্কে থাকার পরও অনুমতি না পাওয়ায় ডেটা আদান প্রদানের অংশগ্রহণ করতে পারছে না। ঠিক আছে, এখানে দেখো তোমার হচ্ছে একটা এসএমএস পাঠাচ্ছে এবং সেই এসএমএস বি দেখতে পারতেছে, সি দেখতে পারতেছে, যদিও এর সঙ্গে ডি এর একই নেটওয়ার্কে কানেকশন থাকার পরও দেখতে পাচ্ছে না। কারণ কি? কারণ ডি এর কোনো পারমিশন নাই। ডি এর কি নাই? ডি এর কোনো পারমিশন নাই। এই ব্যক্তিটার কোনো পারমিশন নাই, তাই ওই ব্যক্তিটা কোনোভাবে দেখতে পারবে না। ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের আজকে ডেটা ট্রান্সমিশন মোডের বিষয়। এটা কি? ডেটা ট্রান্সমিশন মোড। আমরা গতদিন মেথড পড়ছিলাম, মেথডটা সুন্দর করে পড়ার কথা বলছিলাম, আজকে ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে, এই যে ডেটা ট্রান্সমিশন মোড, এই জিনিসটা আমরা সুন্দর করে পড়ে ফেলব। আচ্ছা, এরপরে ডেটা কমিউনিকেশনের মাধ্যম সময় আমাদের মাধ্যমের প্রয়োজন আছে। শুধু যে ডেটা কমিউনিকেশন করলেই তো হচ্ছে, আমাদের কিছু মাধ্যম থাকতে হবে, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা হবে। এখন ডেটা কমিউনিকেশন বা ট্রান্সমিশন অথবা কম্পিউটার নেটওয়ার্কের এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা পরিবহনের জন্য কোনো না কোনো মাধ্যম দরকার। কোনো নেটওয়ার্কের কম্পিউটার সমূহ নেটওয়ার্কের মাধ্যমে বা মিডিয়া সাহায্যে যুক্ত থাকে। এই নেটওয়ার্ক মিডিয়ার মধ্যে দিয়েই ডেটা প্রবাহিত হয়। আচ্ছা, নেটওয়ার্কের বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহৃত হয়। প্রথমত হচ্ছে বিদ্যুৎ সংযোগের জন্য, যেমনই আমরা তামার বা কপার কেবল ব্যবহার করি, তেমনি তামার ব্যবহারের পাশাপাশি আরো দুটি পদার্থ নেটওয়ার্কের মিডিয়া হিসেবে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কাঁচ অথবা শস্ত প্লাস্টিক, একটা হচ্ছে কি? কাঁচ। এই যে কাঁচ অথবা শস্ত প্লাস্টিক, হ্যাঁ, ও বাতা, এই দুইটা মাধ্যম কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এখন বলতে পারো কোথায় কোথায় ব্যবহার করি, আমরা একটু পরে পড়াশোনা করলে আমরা জানতে পারবো। তামার কেবলের চেয়ে দ্রুত গতি সম্পন্ন হচ্ছে কাচের তৈরি কেবল। তাহলে তামার কেবলের চেয়ে দ্রুত গতি সম্পন্ন কিনা? কাচের তৈরি কেবল, যাকে ফাইবার অপটিক কেবল বলা হয়। আচ্ছা, এই ফাইবার অপটিক কেবল কি জিনিস? এই ফাইবার অপটিক কেবল হচ্ছে আমরা যারা ইন্টারনেট ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করি, অর্থাৎ তোমার রাউটারে সঙ্গে তোমার যে তার টানায় যে লাইনটা লাগানো হয় সেটাকে তোমার হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল বা অপটিক্যাল কেবল বা ফাইবার অপটিক কেবল বলা হয়। ওই তারটা মূলত কাঁচের তার, ওর মধ্যে সূক্ষ্ম চিকুন তার আছে। যদি কখনো তোমাদের বাড়ির আশেপাশে সংযোগ হয় তোমরা একটু ওখানে গিয়ে দেখবা একদম চিকুন স্বচ্ছ কাঁচের তার, মানে উপরে তো কালো তার আমরা দেখতে পারি, কিন্তু ওইটা কাটার পরে ভিতরে চিকুন একদম সূক্ষ্ম। ঠিক আছে, ওইটা ধরো এমন তেমন হলেই ভেঙে যায়। ঠিক আছে, একটু টাচ এদিক ওদিক হইলেই কি হয়ে যায়? ভেঙে যায়। আচ্ছা, আবার প্রয়োজন অনুসারে তারবিহীন নেটওয়ার্ক বা ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, যেখানে মূলত ব্যবহৃত হয় বাতাস।
বাতাসটা হচ্ছে ওয়্যারলেস, অর্থাৎ তোমার রাউটারের থেকে তোমার মোবাইলে আসছে, অথবা তোমার হচ্ছে সিম কোম্পানির থেকে তোমার মোবাইলের সিমে নেটওয়ার্ক আসতেছে, এটা হচ্ছে বাতাস মাধ্যম, ঠিক আছে, বা ওয়্যারলেস মাধ্যম। ডেটা কমিউনিকেশন বা নেটওয়ার্ক মিডিয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তারযুক্ত মিডিয়া আর একটা হচ্ছে তারবিহীন। আচ্ছা, তার বলতে আমরা এমন একটি বস্তুকে বুঝে থাকি যা দুইটি প্রান্তেও সংযুক্ত করে। এটি একটি কঠিন বস্তু যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যাল গুলো উৎস থেকে গন্তব্যে ভ্রমণ করতে পারে। এখানে উল্লেখ্য যে এই ধরনের মাধ্যমে সিগন্যাল কেবলমাত্র তারের মধ্যেই থাকবে বা তারটি সিগন্যালকে গাইড করে গন্তব্যে নিয়ে যাবে। সেজন্য এই মাধ্যমকে গাইডেড মিডিয়া বলা হয়। তাহলে তার মাধ্যমকে কি বলা হয়, মাথায় রাখবা, তার মাধ্যম কি প্রশ্ন হইতে পারে, নিচের কোনটি গাইডেড মিডিয়া, নিচের কোনটি গাইডেড মিডিয়া, তার মাধ্যম, তার বিহীন মাধ্যম, ঠিক আছে, ওয়াইফাই মাধ্যম, ব্লুটুথ মাধ্যম, এইগুলো ভাবে থাকতে পারে, কিন্তু অবশ্যই মাথায় রাখবা এটা হচ্ছে তার মাধ্যম, সেটা হচ্ছে গাইডেড মিডিয়া। আচ্ছা, এই ক্ষেত্রে ডেটা সিগন্যাল কেবলমাত্র তারের মাধ্যমে গ্রহণ করা সম্ভব হবে, অর্থাৎ গ্রহীতার অবশ্যই তারের সাথে সংযুক্ত করতে হবে। সাধারণত স্বল্প পরিসরে কমিউনিকেশন বা নেটওয়ার্কের জন্য মাধ্যম বা মিডিয়া হিসেবে কেবল ব্যবহৃত হয়, তবে উচ্চ গতির ডেটা ট্রান্সফার এবং বৃহত্তর পরিসরে কেবলের ব্যবহার রয়েছে। তো বিভিন্ন প্রকারের তার মাধ্যমে পাওয়া যায়, তাদের মধ্যে অন্যতম হলো, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটা একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। আমরা ফাইবার অপটিক কেবলের সঙ্গে খুবই সুপরিচিত আমরা সবাই। আচ্ছা, কেবল কানেক্ট, এবার কেবল কানেক্টর। ডেটা কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্কের কেবল মিডিয়াকে কম্পিউটার ও অন্যান্য ডিভাইসের সাথে সংযুক্ত করা হয় বিভিন্ন কানেক্টরের সাহায্যে। এসব কানেক্টর মিডিয়া ভেদে বিভিন্ন হয়ে থাকে। যে কোনো কেবলকে কোনো কম্পিউটারের সাথে সংযুক্ত দেওয়ার জন্য উক্ত কেবলের উপযোগী কানেক্টর প্রয়োজন হয়। টুইস্টেড পেয়ার কেবলের জন্য সাধারণত RJ45 কানেক্টর, কোএক্সিয়াল কেবলের জন্য BNC কানেক্টর, অপটিক অপটিক্যাল ফাইবার কেবলের জন্য ST কানেক্টর। এই যে আমরা ST কানেক্টরকে দেখছি, দেখবা তোমার রাউটার ওই তারের থেকে তোমার হচ্ছে গা রাউটারের মধ্যে যখন তোমার তারটা ঢোকানো হয়, তোমার কি শুধু তারটা দিয়ে দেওয়া হয় না, দেখবা তারের মাথায় এক ধরনের একটা সুইচ মতো আছে, হ্যাঁ, ওইটা দিলে কড়াস করে একটা শব্দ হয় আর কানেক্ট হয়ে যায়, মানে লেগে যায়। ওই যে মাথায় যে জিনিসটা দেখো ওইটাকেই বলা হচ্ছে এসটি কানেক্টর। এই যে এইটা হচ্ছে কি আরজে কানেক্টর, এই যে এটা হচ্ছে আরজে কানেক্টর, এইটা হচ্ছে তোমার বিএনসিসি কানেক্টর। এটা সচরাচর আমরা যে ডিশ লাইন দেখি, ডিশ লাইন যেটা আমরা টেলিভিশনের সঙ্গে যেটা ব্যবহার করি, এটাকে তোমরা বলতে পারো কানেক্টর। আর এই যে এসটি কানেক্টর, এই এসটি কানেক্টরটা তোমার হচ্ছে গা অনুর মধ্যে প্রবেশ করানো হয়। কিসের মধ্যে, অনুর মধ্যে। দেখবা তোমাদের আছে ওয়াইফাই যে রাউটার আছে, রাউটারের একটা অনু আছে, ওই ডিভাইসটার মধ্যে দেখবা যে কানেক্টরটা দেওয়া হয়। এটা আমরা সচরাচর আমাদের যেটা দেয় সেটা নীল কালারের প্লাস্টিক দেওয়া হয়, খেয়াল করে দেখবা, দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এখন নেটওয়ার্ক নির্বাচন, নেটওয়ার্ক মিডিয়া নির্বাচন। এখন কোনটার জন্য কোনটা ব্যবহার করতে হবে বা কোনটার ব্যয় কেমন, খরচ কেমন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আগেই বলা হয়েছে প্রতিটি নেটওয়ার্কের মিডিয়ায় আছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য যা ভিন্ন ধরনের নেটওয়ার্কের জন্য উপযোগী। তবে কোনো মিডিয়ায় ব্যবহার করতে হবে তা নির্বাচন করতে হবে তার নিম্নোক্ত নিয়ামকগুলোর উপর নির্ভর করে। প্রথমে হচ্ছে ব্যয়। তো নেটওয়ার্ক মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে সাধ্যের মধ্যে হওয়া বাঞ্ছনীয়, তবে মিডিয়া নির্বাচনের সময় একটু বেশি দাম হলেও ভালো পারফরমেন্স দেয় এমন মিডিয়া নির্বাচন করাই ভালো। এরপর হচ্ছে ইনস্টলেশন পদ্ধতি। মিডিয়া ইনস্টলেশনের জন্য বিভিন্ন স্তরের দক্ষতা প্রয়োজন হয়, তাই এই মিডিয়া ইনস্টলার পদ্ধতি সহজ তা নির্বাচন করা ভালো। দেখো, আমরা যদি একটা তামার তার, মনে করো যে আমার বাসা থেকে আমার বাবা মা বললো তুমি হচ্ছে গিয়ে ঘরের সুইচটা লাগাই দাও, বা তোমার হচ্ছে একটা হোল্ডার লাগাই দাও, বা তার ছিঁড়ে গেছে তারটা একটু লাগাই দিই, আমরা কি করবো, দুই পাশের থেকে একটু কেটে কাভারটা সরিয়ে তারটা পেঁচিয়ে আমরা টেপ লাগিয়ে দিই, তাই না, হয়ে গেল। কিন্তু এই যে নেটওয়ার্কের জন্য যে তোমার হচ্ছে গা ইনস্টলেশন পদ্ধতি বা এগুলো লাগানোর যে পদ্ধতি, এটা কিন্তু সবাই পারবে, আমি পারবো না, তুমি পারবে না। পারবো হয়তো আমাদেরকে শেখানো হলে অথবা সেই ডিভাইস গুলো থাকলে। যেমন অপটিক্যাল ফাইবারের এসটি কানেক্ট করার জন্য কিন্তু তোমার হচ্ছে গিয়ে একটা মেশিন লাগে। সেই মেশিনটা তোমার দামই হচ্ছে তোমার 2.5 লাখ 3 লাখের কাছাকাছি, মানে একটা ডিভাইসের দাম, বুঝতে পারছো, শুধু ওইটা জাস্ট তারের সঙ্গে তার কানেক্ট করা, ওইটা জাস্ট লাগানোর জন্য, বুঝতে পারছো। তো অর্থাৎ আমরা বলতে পারি যে
এই যে ইনস্টলেশন পদ্ধতি এই মিডিয়ার এগুলো কিন্তু বিভিন্ন তারের জন্য বিভিন্ন রকমের হয় এবং এর জন্য বিভিন্ন স্তরের দক্ষতার প্রয়োজন। হয়তো ডিশ লাইনের কেবলটা তুমি লাগাইতে পারবা, তোমাকে অপটিক্যাল ফাইবারের কেবলটা যদি তোমাকে লাগাতে বলা হয় তুমি কিছু বুঝবাই না, কিভাবে লাগাতে হবে তুমি বুঝবাই না, আমিও বুঝবো না, ঠিক আছে? কারণ আমরা জানিই না এটা কিভাবে করতে হয়। তো এর জন্য দক্ষতার প্রয়োজন আছে, হ্যাঁ। তো ডেটা পরিবহন ক্ষমতা, এখন ডেটা পরিবহন ক্ষমতার উপরে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ব্যান্ডউইথ বা ডেটা হার যত বেশি হবে নেটওয়ার্ক তত শক্তিশালী হবে। এই ক্ষেত্রে দামের সাথে সামঞ্জস্য রেখে ভালো ব্যান্ডউইথ এর মিডিয়া নির্বাচন করতে হবে। এটেনুয়েশন, মিডিয়ার মধ্যে দিয়ে ডেটা সিগন্যাল বেশ কিছু দূরত্ব অতিক্রমের পর দুর্বল হয়ে পড়ে। মিডিয়ার এই বৈশিষ্ট্যকে এটিনুয়েশন বলে। তাহলে এটিনুয়েশন কাকে বলে এটা মাথায় রাখবা, যে মিডিয়ার মধ্যে দিয়ে অর্থাৎ তারের মধ্যে দিয়ে বেশ কিছু দূরত্ব অতিক্রম করার পরে নেটওয়ার্ক কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো মিডিয়ার বৈশিষ্ট্যকে বা তারের বৈশিষ্ট্যকে এটিনুয়েশন বলে। যে মিডিয়ার এটিনুয়েশন যত কম সেটি তত ভালো, ঠিক আছে? এখন ইএমআই প্রতিরোধ ক্ষমতা, ইএমআই মানে কি? কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল আশেপাশে অন্য কোনো সিগন্যাল থাকলে একটি আরেকটিকে প্রভাবিত করে, একে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স জিনিসটা কি, এটা সুন্দর করে মুখস্থ করবা, এটা কাজে লাগবে, পরীক্ষায় আসতে পারে। যে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, সরি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কি জিনিস বা কাকে বল, তখন কিন্তু বলতে হবে কোনো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালের আশেপাশে অন্য কোনো সিগন্যাল থাকলে একটি আরেকটিকে প্রভাবিত করে, একেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। আচ্ছা, যে মিডিয়ায় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স প্রতিরোধ ক্ষমতা যত বেশি সে মিডিয়া তত ভালো, অর্থাৎ যত কম ইন্টারফারেন্স করবে। ইন্টারফারেন্স কম মানে কি, প্রতিরোধ করতে পারে, ইএমআই জিনিসটাকে প্রতিরোধ করতে পারবে, সেই মিডিয়াটা তত ভালো, সেই তারটা তত ভালো। আচ্ছা, তো আমরা আজকে যতটুকু পড়লাম অনেক পড়ে ফেললাম, কালকে হচ্ছে আমরা তার নিয়ে পড়াশোনা করব। কারণ এই তারের মধ্যে অনেক পড়া আছে, মানে একটা তারের মধ্যে তোমার প্রচুর অবজেক্টিভ পাবা, পার্থক্য পাবা, ঠিক আছে? কার স্পিড কত, কোনটার স্পিড কেমন, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই অবগত হবে। তাহলে আমরা আগামী কালকে পড়বো হচ্ছে তার মাধ্যম বা টুয়েস্টেড পেয়ার, কোএক্সিয়াল অপটিক্যাল ফাইবার পড়বো। আর আজকে যেহেতু আমাদের অনেকগুলো পড়া হয়ে গেল, কি কি পড়া হলো? প্রথমত বললাম ডেটা ট্রান্সমিশন মোড, তার মধ্যে কয় প্রকার, তিন প্রকার, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স। তারপরে কাকে বলে, কি কি বিষয়গুলো পড়লাম, তারপরে ব্রডকাস্ট পড়লাম, ব্রডকাস্টের পর মাল্টিকাস্ট। তাহলে আমার মোডটা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম, অর্থাৎ কোন মাধ্যমে যেতে পারে, তারের মাধ্যমে যাবে নাকি তারবিহীন যাবে, তারের মাধ্যমে জিনিসগুলো কেমন কি, ঠিক আছে? এবং তারের মাধ্যমে আমরা যদি করতে চাই তার তার সঙ্গে কি কি লাগে, কেবল কানেক্টর লাগে। আর তাছাড়া এই নেটওয়ার্ক মিডিয়া নির্বাচন করার জন্য আমাদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, ব্যয়ের কথা মাথায় রাখতে হবে, ইনস্টলেশন পদ্ধতি মাথায় রাখতে হবে, ডেটা পরিবহন ক্ষমতা মাথায় রাখতে হবে, এটেনুয়েশনের কথা মাথায় রাখতে হবে এবং ইএমআই প্রতিরোধের ক্ষমতা রাখতে হবে। এই জিনিসগুলো এখানে যা পড়ছি, মানে পুরাটাই মনে করো তোমার সৃজনশীল। বুঝতে পারছো? সৃজনশীল প্রশ্ন ম্যাক্সিমাম এর মধ্যে থেকে পাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।